Welcome to Bhagabazar today. I'm your host, Jiaul Islam Laskar. Let's take a look at today's headlines. আসাম প্রদেশ কংগ্রেস কমিটি নির্দেশে আজকে আমরা ধলাই সমষ্টির নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটি নরসিংপুর ব্লকে আমরা আমাদের 12টা জিবির মণ্ডল কংগ্রেসের যারা কর্মকর্তারা আছেন, ব্লক কংগ্রেসের যারা কর্মকর্তারা, আমার বুথ কমিটির যারা সদস্যরা আছেন, তাদেরকে নিয়ে আমরা নরসিংপুর ব্লক কংগ্রেসের যারা কার্যকর্তারা আজকে এখানে আমরা একটা অনশন ধর্মঘটের আমরা এখানে ধর্মঘট আজকে পালন করছি। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের বর্তমান বিজেপি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন যে বিজেপি সরকার, যেটা এমজিএনরেগা, যেটা মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি যেটা স্কিম ছিল, অ্যাক্ট যেটা ছিল, সেটা বর্তমান বিজেপি সরকার সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে। আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষের তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন যখন সরকার ছিল, মনমোহন সিংজির নেতৃত্বে যখন কংগ্রেসের সরকার ছিল, তখন মনমোহন সিংজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষের মানুষকে, যারা শ্রমিক মানুষ, তাদের জন্য 100 দিনের জব কার্ডের কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকে বিজেপি সরকার সেই আইনকে, সেই স্কিমকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার যেটা প্রচেষ্টা ওনারা নিয়েছেন, যেটা শ্রমিক বিরোধী যেটাকে বলতে লাগে, সেটা যেটা গরিব বিরোধী যেটাকে বলতে লাগে, সেটার জন্য আজকে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আমাদের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় গৌরব গগৈজির নির্দেশে আমরা নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটি এখানে আমরা ধর্ণা প্রদর্শন করছি এবং আমরা বিজেপি সরকারকে এখান থেকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে আপনারা যেভাবে জনবিরোধী নীতি যেভাবে চালু করেছেন, আজকে সেটা শ্রমিকদের যেটা 100 দিনের কাজ যেটা আপনারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেটা কংগ্রেস সরকারের দেওয়া ছিল। আজকে কংগ্রেস সরকারের সময় গ্রামের জনগণ আজকে একদিন কাজ করলে 130 টাকা পেয়ে যেত। আজকে আপনারা সেটা বন্ধ করে দিয়ে সেটাকে বরবাদ করার জন্য চেষ্টা করছেন। যেগুলো জনমুখী যেগুলো প্রকল্প এক কেকড়া করে আপনারা সবগুলো নষ্ট করে দিচ্ছেন। তার জন্য আমরা ধলাই কংগ্রেস, নরসিংপুর ব্লক কংগ্রেস আজকে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিতে বলতে চাই যে আপনারা জনসাধারণের বিরুদ্ধে যেভাবে আপনারা এইভাবে আপনাদের কুচক্রান্ত আরম্ভ করেছেন, ভারতবর্ষের জনগণ আগামী দিনে আপনাদেরকে উচিত শিক্ষা দিবে। সেটা জনগণ আজকের ডেটে ভারতবর্ষের জনগণ, ধলাইয়ের জনগণ সবাই রেডি হয়ে আছে, সবাই প্রস্তুত হয়ে আছে। আপনাদের ভয় ভীতির রাজনীতি, জনগণকে ভয় দেখিয়ে যেটা রাজনীতি, সেটা করার দিন শেষ। আজকের থেকে যখন মাস 1.5 মাসের ভিতরে যখন ইলেকশনের দিন ঘোষণা হবে, তার আরো 1.5 মাসের ভিতরে ইলেকশন অনুষ্ঠিত হবে আসামে। আপনারা দেখে নেবেন ভারতবর্ষের জনগণ কোন দিকে সাইড নেয়। ভারতবর্ষের জনগণ উন্নয়নের সঙ্গে যাবে। কংগ্রেসের দিনে যেগুলা প্রকল্প ছিল, আজকে এনআরজিএস এর প্রকল্প বলুন, আজকে যেগুলা বৃদ্ধ ভাতা ছিল, আজকে কল্পতরু ছিল, আজকে কংগ্রেসের সময় আজকে আমরা দেখেছিলাম হসপিটালের মধ্যে আজকে বাচ্চা জন্ম হওয়ার আগে যেগুলো টাকা পয়সা দেওয়া হতো, আজকে স্কুলে বাচ্চাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, স্কুলে ফ্রি বিনামূল্যে ইউনিফর্মের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, ফ্রি বইয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আজকে বিজেপি সরকার আজকে এক একটা স্কিম করে সবগুলা নষ্ট করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেসের সময় আমরা দেখেছিলাম যে এখানে আমরা দেখেছিলাম যে গ্রামের মধ্যে কেরোসিন দেওয়া হতো, 51 টাকায় গ্রামের বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে বাজার থেকে যখন কেরোসিন কিনতে লাগে, আজকে 2 নম্বরই ভাবে কেরোসিন ব্যাগে যখন কেরোসিন কিনতে লাগে, 1 লিটার কেরোসিন কিনতে আমাদের গ্রামের জনগণকে হিমশিম খেতে হয়। কারণ 1 লিটার কেরোসিনের দাম আজকের ডেটে 110 টাকা থেকে 120 টাকা। তো সেটা থেকে জনগণ কি করে বাঁচবেন? সঙ্গে জিনিসপত্রের দাম, আজকে ওষুধপত্র থেকে শুরু করে, কংগ্রেসের সময় যেটা গ্যাসের ট্যাবলেটের দাম ছিল 3 টাকা 4 টাকা, আজকের সময় সেটার দাম 25 থেকে 30 টাকা হয়েছে। কংগ্রেসের সময় যখন প্রেসারের ট্যাবলেট ছিল যেটা 2 টাকা থেকে 4 টাকা, আজকের ডেটে সেটা 18 থেকে 20 টাকা হয়েছে। প্রত্যেকটা মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের দাম আজকে আকাশ ছোঁয়া। জনগণের আজকে কাম কাজের কোনো সুযোগ করে দিচ্ছে না। সঙ্গে আজকে গ্রামের লোকের যেগুলো কাজ ছিল, এমজিএনরেগা, এনআরজিএস এর কাজ, যেটা আজকে গ্রামের মধ্যে আমার বাড়ির রাস্তা আমি বানালে, আমি সকালে যদি কোদাল নিয়ে আসতাম, এখানে অল্প মাটি বোয়ার পর আমাকে 130 টাকা বিকালবেলা হাজিরা দিত। আর ভারতবর্ষের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার, মনমোহন সিংজির সরকার, তরুণ গগৈজির সরকার তখনকার দিনে। কিন্তু বিজেপি সরকার আজকের দিনে এমজিএনরেগাকে সম্পূর্ণভাবে বরবাদ করে দেওয়ার যেটা শ্রমিক বিরোধী, যেটা গরিব জনসাধারণের বিরোধী যেটা ওনারা যে মানসিকতা নিয়েছেন, সেটার জন্য ভারতবর্ষের জনগণ, ধলাইয়ের জনগণ, আসামের জনগণ অতি সত্বর আপনাদেরকে অল্প কয়েকদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখে নেবেন আপনাদের
অল্প কয়েকদিনের মধ্যে আপনাদেরকে অপোজিশনের বিরোধীর গতিতে ভারতবর্ষের জনগণ, ধলাইয়ের জনগণ বসিয়ে দিবে। ধন্যবাদ। নিপাত যাক, হিমন্ত বিশ্ব শর্মা সরকার নিপাত যাক, হিমন্ত বিশ্ব শর্মা নিপাত যাক। মনরেগা বাঁচাও আন্দোলন চলছে, চলবে। মনরেগা আইন বাতিল করে দেশের কোটি কোটি শ্রমিকদের সাথে প্রতারণা করা মানছি না, মানবো না। মনরেগা আইন বাতিল করে দেশের কোটি কোটি শ্রমিকদের সাথে প্রতারণা করা মানছি না, মানবো না। বিজেপি মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মানবো না, মনরেগা আইন বাতিল করা মানছি না, মানবো না। 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে, 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে, 100 দিনের কাজের অধিকার ফিরিয়ে দিতে হবে। নাইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মোদী সরকার নিপাত যাক।